মহাপ্রভু কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন কৃপা করলেন যাতে অপরাধ না হয়, যাতে অপরাধ না হয়, যাতে অপরাধ কম হয়, বা যাতে অপরাধ কম হয়। এইভাবে আমাদের পূর্বাচার্য সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি এইভাবে আমাদের পূর্বাচার্য সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি তিনি বৃন্দাবনে ভজনা করতেন, তিনি বৃন্দাবনে ভজনা করতেন। কিন্তু বৃন্দাবনে যা কিছু সৎকর্ম করা হয় তা 1000 গুণ বৃদ্ধি হয়। কিন্তু বৃন্দাবনে যা কিছু সৎকর্ম করা হয় তা 1000 গুণ বৃদ্ধি পায়। কিন্তু একটা জিনিস আছে, বৃন্দাবনে যদি কিছু পাপ অপরাধ করা হয়, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে বৃন্দাবনে যদি কিছু পাপ বা অপরাধ করা হয় তা 1000 গুণ বৃদ্ধি পায়। তাও 1000 গুণ বৃদ্ধি পায়। আর এই অদ্বৈতধাম নবদ্বীপে আর এই ঔদার্য ধাম নবদ্বীপে সৎকর্ম 1000 গুণ বৃদ্ধি হয়। এখানেও সৎকর্ম 1000 গুণ বৃদ্ধি পায়। কিন্তু অপরাধ এভাবে এত বৃদ্ধি পায় না। কিন্তু অপরাধ এখানে এইভাবে এত বৃদ্ধি পায় না। এই জন্য সিদ্ধ জগন্নাথ বাবাজি রাধা কৃষ্ণ বন্ধ করে এইখানে তিনি তার আষ্টসাত্বিক উপলব্ধি হলো। তো এইভাবে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি তিনি রাধা কৃষ্ণ এবং তার যে অষ্টসাত্ত্বিক উপলব্ধি হলো, এটা নবদ্বীপে ঐশ্বর্যধাম সুবিধা, এবং এই নবদ্বীপে ঐশ্বর্য ধাম সুবিধা, ঔদার্য ধাম সুবিধা, ঔদার্য ধাম বলে সুবিধাজনক। 1000 গুণ ফল হয়, 1000 গুণ ফল হয়, কিন্তু অপরাধ এত ফল হয় না। কিন্তু অপরাধ এত ফলবতী হয় না। তো এই জন্য এখানে নবদ্বীপে অনুষ্ঠান করে এই সহজে রাধা কৃষ্ণ বন্ধন হয়। তো এইভাবে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ করে সহজে রাধা কৃষ্ণের ভজনা করা হয়, ভজনা হয়। সেই জন্য আমরা সকলে অত্যন্ত ভাগ্যবান, আমরা এখানে চৈতন্য মহাপ্রভু আদেশ পালন করে উদ্ধার পেতে পারে। তো সেই জন্য আপনারা সকলে অত্যন্ত ভাগ্যবান, আপনারা সকলেই চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করে ওনার কৃপার ভাগীদার হয়েছেন। আশা করে সবাই সুবিধা নেবে, যাতে চৈতন্য আদেশ পালন করতে পারে। আশা করি আপনারা সকলেই এই সুবিধা গ্রহণ করবেন, যাতে চৈতন্য দেবের আদেশ পালন করতে পারেন, যাতে এইভাবে
সমস্ত কৃপা পাবেন। এবং তার দ্বারা এইভাবে সমস্ত কৃপা পাবেন। তো এটা অভ্যাস করতে হয়, এটা অভ্যাস করতে হয়, চেষ্টা করতে হয় যে আমি সম্পূর্ণভাবে রাধা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবো। চেষ্টা করতে হয় যে আমি সম্পূর্ণভাবে রাধা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করব। এবং এখন কেউ যদি থাকে এবং এখানে এখন কেউ যদি থাকে যে এখন গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রয় নেয়নি, যে এখনো গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রয় নেয়নি, যে এই সিদ্ধান্তে হোক তাদের আশ্রয় দিতে, যে এই যেভাবে হোক তাদেরকে উনি আশ্রয় দেবেন। এবং যাতে এই জন্মে সফল হয়, এবং যাতে এই জন্মে সফল হয়। চৈতন্য মহাপ্রভু বলছিলেন ভারতভূমিতে মনুষ্য জন্ম হল যার, চৈতন্য মহাপ্রভু বলছিলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে পর উপকার। জন্ম সার্থক করি কর পর উপকার। তো আমরা সকলে যাতে জন্ম সার্থক হয়, তো আপনারা সকলে যাতে জন্ম সার্থক হয়, সার্থক হয় কৃষ্ণের বর্জন তা সার্থক হয় কৃষ্ণের ভজন দ্বারা, কৃষ্ণের সেবা দ্বারা, কৃষ্ণের সেবা দ্বারা।